আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজান আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি। বৃষ্টির ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদেরকে এর আগে বলেছিলাম যে আমি এবার এসএসসি পরীক্ষা দিব, তো এসএসসি পরীক্ষা আমার শেষ হয়ে গেছে, যে জন্য আপনাদের জন্য আর কি আমি আমার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসতে পেরেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়, যাতে আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আমার কাছে অনেক বড় কিছু। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আমি আশা করি অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আনন্দে আমি মাকে বলেছিলাম, মা একটু কুশলি বানিয়ে অবশ্যই খাওয়াবা। আমার পরীক্ষা শেষ, এখন আমি যা বলবো আমার জন্য তাই করবা। তো মা বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে অবশ্যই কুশলি বানিয়ে খাওয়াবো। তো তারপরে মাকে বলার পরে মা এভাবে শুরু করে দিছে রান্না। এখানে পরিমাণ মতো তেল দিয়ে মা পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো সব দিয়ে দিচ্ছে। তারপরে এখানে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। তারপরে গুঁড়ামরিচ দিয়ে দিবেন। তারপরে এই যে তেজপাতা দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে ঢেকে দিতে হবে, এই মশলা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো মা সেটাই করছিল। এই পাশে যে গরুর মাংস কেটে রাখা হয়েছিল ছোট ছোট কিউব করে, আর এখানে আলু ওই সেমভাবে কাটা হয়েছে। আমরা এই খাবারটা সবাই অনেক পছন্দ করি, তাই কোনো কিছু হলেই আমরা এই খাবারটা খাওয়ার জন্য মার কাছে আবদার করি। আমাদের এই খাবারটা খুবই পছন্দ লাগে। আমরা এটাকে কুশলি বলে থাকি, আপনারা শেষে দেখতে পারবেন। এটা আসলে ওই যে আমরা দুধ পিঠাতে যেরকম খাই সেভাবে আর কি করা হয়। মশলা কষানো হয়ে গেছে, তাই মা এখানে আলু আর মাংস ঢেলে দিয়ে এখন এই যে নেড়ে দিচ্ছে। তো এটা ভালোভাবে এটা আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তারপরে কষিয়ে নিতে হবে। মা এখানে সব আলু আর মশলাগুলো যাতে সব একদম ভালোভাবে মিশে যায় সেজন্যই এইভাবে এত মোলায়েম কায়দায় অনুসরণ করে সুন্দরভাবে আর কি সব মিশিয়ে নিচ্ছিল। তারপরে মা সামান্য পানি দিয়ে দেয়, যেহেতু মাংস এবং আলু থেকে একটু পানি বের হবে তাই মা বেশি পানি অ্যাড করেনি। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিল। তো তারপরে আর কি এটা এখন ঢেকে দেওয়া হবে। এটা সিদ্ধ অত না, আগে কষিয়ে নেওয়া হবে, তারপরে আর কি সিদ্ধর প্রসেসটা শুরু হবে। মা এখন এটা ঢেকে দিয়েছে। এটা একটু পর আমি দেখাবো। এই যে দেখেন একটু পর কত পানি বের হয়েছে। এটা আসলে মাংস এবং আলু থেকে বের হয়েছে, এজন্য মা প্রথমে পানি বেশি দেয়নি। তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা টানা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। পানিটাই যে আস্তে আস্তে টেনে নিচ্ছে। এখন সুন্দরভাবে এটা কষাতে হবে, খুবই সুন্দরভাবে কষাতে হবে, কারণ কষানোর মধ্যেই মূল মজাটা আর কি লুকিয়ে আছে। এটা যত ভালোভাবে আপনি কষাতে পারবেন, এই রান্নাটা এবং খাবারটা খেতে তত মজা লাগবে। তো দেখেন একদম শেষ পর্যায়ে এরকম পানি যখন কমে এসেছিল তখন অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আর খুবই সুন্দরও দেখতে লাগছিল। অনেকগুলো কিন্তু করা হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু অনেক বড়, এই কড়াইটা কিন্তু অনেক বড়। তো এই অনেকগুলো করা হয়েছে, আজকে পেট ভরে খাওয়া হবে। তো মা এখানে ভাজা কমপ্লিট করে নিল। লাল লাল করে ভেজে নেবেন, আপনারা যেরকম করে খেতে পছন্দ করেন। আমরা একটু লাল লাল করে ভাজাটাই পছন্দ করি। এটা যদি বেঁচে যায় তাহলে আমরা ভাত দিয়ে আবার পরে খাবো। তো এখানে মা আলাদা একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছিল। এখানে সামান্য বলতে আপনার পরিমাণ মতো লবণ দিবেন, আর এই যে হলুদের গুঁড়া সামান্য আর মরিচের গুঁড়া সামান্য দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। পানি যখন বলক চলে আসবে তখন এটা দেখতে হবে আমাদের বলক চলে এসেছে। তো তারপরে এই পরিমাণ মতো মা আটা দিয়ে দিচ্ছে। এই আটার পরিমাণটা আমি বলতে পারবো না, কারণ তিনি দক্ষ মানুষ, তার মাপ অনুযায়ী তিনি দিয়ে দিচ্ছিলেন। তো আপনারা যখন রান্না করবেন তখন আপনারা বুঝে নেবেন যে আটা কি দিতে হবে কি দিতে হবে না। আসলে আমি বুঝতে পারছি না। মা এখানে পরিমাণ মতো আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল পানিটার ভেতরে। তো মা সব আটা এখানে দিয়ে দিল। এখানে হয়ে গেছে প্রায়। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ মেশানোর মধ্যেই মানে আটাটা নরম না শক্ত হবে এটা কিন্তু নির্ভর করে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মা এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিল। পরীক্ষাটা শেষ হয়ে সত্যিই অনেক চিন্তামুক্ত লাগছে, তবে আবারও মাঝে মাঝে চিন্তা আমার ভিতরে উকি দিচ্ছে, সেটা হচ্ছে রেজাল্ট কি হবে।
খুবই ভয় লাগছে, তবে আশা করছি ভালো একটা রেজাল্ট আসবে। তবে দেখা যাক, আল্লাহর উপর সব কিছু। তো এখানে মা সব আটা এইরকম সিদ্ধ করার পরে নেমে নিচ্ছিল। নেমে নেওয়ার পর দেখেন আটাগুলো দেখতে একটু অন্যরকম লাগছে, তাই না? এটা আসলে মুথে নেওয়ার পর সব ঠিক হয়ে যাবে। দুই গামলাতে, একটা গামলা ছিল আর আরেকটা প্লেট ছিল, এই দুটাতে বেড়ে নেওয়া হচ্ছে। খুব গরম এগুলো থেকে অনেক ভাপ উঠছে, খুবই গরম ছিল। তো আমি ভিডিও করতে করতে আমার কেমন যেন একটা লাগছিল। তো যাই হোক, এখানে পাশে আমার ওই যে দেখতে পাচ্ছেন আমার নানির হাত, আমার নানি ওখানে আটাটা মতে নিচ্ছে। তো অনেক গরম, যে কারণে আর কি পানি ইউজ করা হচ্ছে। মা এখানে মতে নিচ্ছিল। মতে নেওয়া প্রায় কমপ্লিট। তো এখানে মতে নেওয়ার পরে আমরা কুশলি বানানো শুরু করব। মা এখানে এখন রুটির মতো বেলে নেবে, কারণ এটা রুটির মতো বেলে নিয়ে তারপরে গোল গোল করে কেটে নেওয়া হয়, এভাবেই বানাতে হয়। অনেকে ছোট ছোট গুলি করে হাত দিয়েও বানিয়ে নিতে পারে, আমরা এভাবেই করি। এর আগে যারা আমার দুধ পিঠার ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে দুধ পিঠার ভিডিওতেও আমরা এইভাবেই করি, মানে চুষি যেটাকে বলে, চুষি করা হয়। তো মা এখানে চুষি করার জন্য এই আটাটা এরকম বেলে নিচ্ছে। এখানে স্টিলের গ্লাস ব্যবহার করা হচ্ছে, কারণ এটাতে করলে একটা সবগুলোই একই মাপের হয় এবং অনেক সুন্দর হয়, আর এটাতে কাটতে অনেক সুবিধা হয়। এছাড়া বিভিন্ন ধরনের পাওয়া যায়, নকশা পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মা এখানে করে নিচ্ছিল। আর দেখেন পুরুত্বটা খুব একটা বেশি মোটা হচ্ছে না, মানে মিডিয়াম কোয়ালিটির করে নিতে হবে। তো তারপরে মা এইভাবে অনেকগুলো চুষি আর কি বানিয়ে নেবে, তারপরে বানানো একদম শুরু করবে। আমিও সাথে সাথে করব, মাকে একা করতে দেব না, অবশ্যই আমিও করব। আর এগুলো করতে আমার ভালোই লাগে, এগুলো যেমন তেমন ভাজতে বেশি মজা লাগে আমার। মা অনেক কাজই পারে, আসলে মার কাছে যতদিন আছি শিখে নেওয়ার চেষ্টা করব। বিয়ে তো হয়ে যাবে এক সময়, তাই না বলেন? সত্যি কথা বলছি না বলেন? বিয়ে তো এক সময় হয়েই যাবে, তাই ভাবতেছি যতদিন মার কাছে আসি ততদিন শিখে নেওয়ার চেষ্টা করছি যে মা আসলে কী কী কাজ পারে আমিও শিখে নিই, কারণ ভবিষ্যতে এগুলো আমার কাজেও লাগবে এবং আমিও অনেকজনকে হেল্প করতে পারবো। তো মা এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চুষি বানিয়ে নিচ্ছে, এরকম করে এই যে বানানো অনেকগুলো হয়ে গেছে। তো মা এখানে এই যে এখন পুরগুলো ঢুকে দিচ্ছে, এর আগে অনেকগুলো বানানো হয়েছে, আমি ভিডিও করার সুযোগই পাইনি। তো তারপরে এই যে দেখেন অনেকগুলো বানানো হয়ে গেছে, মা এগুলো সব একা হাতে বানাইছে, সত্যি কথা যেটা সেটাই। আমি ওইদিকে আবার ভাজাভাজি করতেছিলাম, মা এখানে এগুলো সব একাই বানাইছে। মা দেখেন কত দ্রুত আর কত সুন্দর মতো করছে, দেখলে সত্যি অনেক অবাক লাগে। আর এরকম মানে আমাদেরও এরকম দক্ষতা আসলে থাকা উচিত, একজন মায়ের থেকে এগুলো শেখা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। অনেক সময় এটাও ভাবি যাদের আসলে মা নেই তারা কিন্তু অনেক কাজে শিখতে পারে না এবং অনেক কিছুই তারা জানতে পারে না, বুঝতে পারে না। আমাদের মা আছে, যাদের মা আছে তারা অবশ্যই মা বাবাকে ভালোবাসবেন, তারা অবশ্যই তাদের সেবা যত্ন করবেন এবং তাদের কাজে সাহায্য করবেন। আমার মা আছে, আমি তাদের কথা শুনে চলার চেষ্টা করব। আর মা ভেজে নিচ্ছিল। তো এখানে লাল লাল করে ভেজে নিতে হবে, সয়াবিন তেলে ভেজে নিতে হবে। যারা আপনারা সরিষার তেল খান তারা সরিষার তেলেই খাবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে সয়াবিন তেল দিয়ে এখানে ভাজা হয়েছিল, তো খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। এটা শুধু সত্যি আমাদের না, সবারই মজা লাগার কথা, কারণ ভিতরে থাকে মাংসের পুর, মাংস আর আলু দিয়ে ভাজা যে পুরটা তৈরি করা হয় সেটা থাকে, খুবই মজা লাগে। এটা গরম গরম খেতেও মজা, ঠান্ডা হয়ে গেলেও মজা, সব সময় খেতে এটা ভালো লাগে। এই খাবারটা আমাদের পরিবারের সকল সদস্যেরই অনেক পছন্দ। তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে কষ্ট করে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা না দেখলে সত্যি ভিডিও করা আমার বৃথা, তবে আপনারা অনেক মানে আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন, যেটা আমার অনেক ভালো লাগে। তো আপনারা যদি আমাকে অনুপ্রাণিত করেন অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে চেষ্টা করব। যেহেতু এখন এসএসসি পরীক্ষাও শেষ হয়ে গেছে, আপনাদেরকে আমি ব্লগ ভিডিও দেওয়ারই চেষ্টা করব। আমার ভিডিও
ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সামনে একটা গ্রামের ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।